দীপুচন্দ্র দাস নামে 25 থেকে 27 বছর বয়সী এক যুবককে বহুতরিতে জনতা পিটিয়ে হত্যা করে। পরে তার দেহ গাছের সাথে বেঁধে আগুনে পুড়িয়ে দেয় বাংলাদেশের বালুকার ময়মনসিংহ এলাকায়। ঘটনার সময় লোকে তার নামে ধর্ম অবমাননার অভিযোগ আনে, কিন্তু পরে সরকারি তদন্তে কোনো প্রমাণ মেলেনি যে তিনি সত্যি এমন কিছু বলেছেন। পুলিশ বা আরবি তৎপরতায় 7 থেকে 12 জনকে আটক করা হয়েছে এবং মামলা দায়ের করা হয়েছে। এই হত্যাকাণ্ড ঘটে এক এমন সময় যখন বাংলাদেশে রাজনৈতিক ও সামাজিক উত্তেজনা ছিল। দিনগুলোতে বড় নাগরিক আন্দোলন ও হিংসাত্মক পরিস্থিতি জারি ছিল। অনেক ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে দীপুকে পুলিশ বা সাধারণ লোকেদের সামনে ব্যাখ্যা করতে দেখা যায়, যা দেখায় তিনি নিজেই পরিস্থিতি বোঝানোর জন্য চেষ্টা করছিলেন মৃত্যুর আগ মুহূর্তগুলোতে। অনেক গোষ্ঠী দাবি করেছিলেন যে তাকে ভুল তথ্য দিয়ে ফাঁসানো হয়েছে। কেউ কেউ বলেছে সহকর্মীর সাথে ঝগড়া থেকেই এই ঘটনার শুরু হয়েছিল। তদন্তে পাওয়া গেছে যে ধর্মীয় অপমানের কোনো প্রমাণ নেই, তাই ঘটনা অনেকটাই ভুয়া আর গুজব ও অহেতুক উত্তেজনার তৈরি হয়েছিল বলেই মনে করা হচ্ছে। জানা গেছে যখন দীপুকে জনতার হাতে তুলে দেওয়া হয়েছিল তখন পুলিশের আচরণ, স্থানীয় ব্যবস্থাপনা ও শ্রমিক পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। কিছু বিশ্লেষক মনে করেন এটি শুধু ধর্মীয় হত্যাকাণ্ড নয়, বরং সামাজিক প্রতিদ্বন্দ্বিতা ও ভুল তথ্য ছড়ানোর ফল। তার পরিবার দাবি করে সামাজিক মাধ্যমে তারা দেখতে পায় ঘটনার খবর। বাবা বলেছেন প্রথমে ফেসবুকে দেখেন খবরটি, জেনে তিনি পরিস্থিতি দেখে আচমকিত। এই ঘটনা আন্তর্জাতিক পর্যায়ে মানবাধিকার সংগঠনগুলো ও বিভিন্ন দেশের রাজনৈতিক নেতাদের মধ্যে বিতর্ক পরিণত করেছে, যেখানে অনেকেই বলেন ধর্মীয় সংবেদনশীলতার নামে সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়।